হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম রাত্রের ডিনারের মেনু নিয়ে। তা আজকে ডিনারে কি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা এই যে দেখতে পাচ্ছ যে এখানে ভাজছি আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা করছি। এটাই রাত্রে তরকারি হবে, কিন্তু এটা আলাদা করে একটু করছি, কেননা এটা আর একটু ভাত ভাজবো। আমার মেয়ে খুব ভাত ভাজা খেতে ভালোবাসে, তাই এই ভাতটা এর মধ্যে দেব। আর এর মধ্যে আর কিছু দেবো না, নুন টুন তো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে কসুরি মেথি যদি থাকতো, আমার কাছে এখন আপাতত নেই, তা কসুরি মেথিটা খুব ভালো লাগে এর সাথে, টেস্টি হয় একদম। ভাত ভাজা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কারা কারা পছন্দ করে এরকম ভাত ভাজা? অনেকে বাসি ভাত থাকলেও অনেকে সকালবেলা এরকম করে নাস্তা করো, আর অনেকের ভালো লাগে। কিন্তু অনেকে না একটুখানি নাড়িয়ে নেয়, কিন্তু এটা অনেকক্ষণ ধরে একটুখানি বেশ রাইসের মতো মানে টেস্টি লাগে যদি কসুরি মেথিটা থাকতো। কসুরি মেথিটা নেই আমার কাছে আপাতত। পুরো ভাতটাই দিয়ে দিলাম, এটা সকালের ভাত ছিল। তা ও প্রায় দিনই ওর মানে রাত্রিবেলায় কোনো সবজি না থাকলে বা এমনি ইচ্ছে হলো ও এইভাবে ভাতটা ভেজে খায়, ভালো লাগে খেতে। আমরাও খেয়েছি, খাইও। আর তার সাথে এখানে রয়েছে তারপর ডিম আলু ভাজা, ওই যে ভুজিয়া টাইপের করবো। এটা রুটি দিয়ে খাওয়া হবে। আর এখন এই ভাত ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি। সবথেকে বড় এই যে রান্নাঘরে কাজ করতে গেলে একা একা ভালো লাগে না, তাই ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে গল্প করতে করতে একটুখানি ভাত ভাজাটা করে ফেলি। আর এখানে নুন একটু আলুর সঙ্গে দিয়েছিলাম, জানি না কতটা কি নুন লাগবে পরিমাণে। আর তার সঙ্গে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দেখতে পাচ্ছ গোলমরিচের গুঁড়ো, ও একটু ঝাল ঝাল পছন্দ করে। এক হাতে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে, এটা যদি কেউ করতো আমি দুটো কড়াটা ধরে উল্টাতাম, যেমন আমি সেদিনকে চিলি চিকেনের রাইসটা উল্টেছিলাম। এটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হবে, ভাতটা একটু ভাজা হবে, না হলে না স্বাদটা একটু বেস্বাদ লাগে। ভাতটা একটুখানি না ভাজলে একটু যখন বেস্বাদ লাগে খেতে। এর সাথে সত্যি কসুরি মেথিটা থাকলে অবশ্যই টেস্টটা অন্যরকম হচ্ছে। তোমরা যারা যারা করবে খেয়ে দেখবে একবার কসুরি মেথিটা কেমন টেস্টি লাগে ভাত ভাজার সঙ্গে। অনেকে ভাবে যে বাসি ভাত কী করবো, খাবো কি না, অনেকে ফেলে দেয়, বা দিনের ভাত অনেকে পড়ে থাকে পরের দিন খাবো বলে গরম করে খাওয়া, যেমন করে খাও। কিন্তু এটা ওইভাবে যদি কেউ খাও, একটা নাস্তাও হয়ে যায়, টিফিনের নাস্তা টাইপের করতে পারো তোমরা এইভাবে। জানি না কতটা কি ঝাল হয়েছে। একটু গোলমরিচ দিয়ে দিয়ে আর একটু ঝাল ঝাল করি, ও একটু ঝাল ঝাল পছন্দ করে। ভাবছি ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার আগে আমি এটাকে তুলে রাখবো। তুলে রেখে এই যে ডাব্বায় তুলে রাখবো, এটা মাইক্রো ওভেনে আসার সঙ্গে সঙ্গে আবার গরম করলে যদি গরম থেকে যাবে আশা করি, এত রাত্রে করছি। আর যদি ঠান্ডা হয়ে যায়, এটা ঠান্ডা খেতে ভালো লাগে না, দেখতে কড়াই ধরে ধরে যাচ্ছে। এরকম ভাজা হবে, বেশ কিছুক্ষণ ভাজা হলে তবে টেস্টি হবে জিনিসটা খেতে। এটার নাম হচ্ছে ভাত ভাজা। কারা কারা খাও? অনেকেই খাও, অনেকের ভিডিওতে দেখেছি। এতে তুমি সবজিও দিতে পারো, ক্যাপসিকাম, গাজর এগুলো দিয়েও করতে পারো, প্রায় রাইসের কাছাকাছি। আমার থেকে ও আরও সুন্দর করে এই ভাত ভাজাটা। ওর হাতে ভাত ভাজাটা যেন মনে হচ্ছে একদম রাইস, বড় বড় রেস্টুরেন্টে রাইসকে মানে এরকম বানিয়ে দেবে, এরকম। ওর হাতে রান্না খুবই ভালো। আর এখন তো রেস্টুরেন্ট খুলেছে, জানোই তো, সব এই করে।
তাহলে আজকে ডিনারে আমার মেয়ের জন্য ভাত ভাজা, দেখতে পাচ্ছ ভাত ভাজাটা কেমন দেখতেও লাগছে রাইসের মতো। আর একদম কড়াই যখন ধরা ধরা লেগে যাচ্ছে, এই দেখো লাগছে না, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তবে কি ভাতটা একটু বেশ ভাজা না হলে তার টেস্টটা পাওয়া যায় না, একটু পাঞ্চা পাঞ্চা লাগে। আমি অনেক জায়গায় খেয়েছি তারা জাস্ট দিয়ে নাবিয়ে নেয়, যার জন্য একটু পাঞ্চা পাঞ্চা লাগে, কিন্তু এই ভাতটা একটুখানি অন্যভাবে একটুখানি করে দেখবে, খেয়ে খুব ভালো লাগে। আর মেথি, কসুরি মেথিটা দিলে পরে তো আরোই টেস্ট লাগে। তো বন্ধুরা দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে, আমার ভাত ভাজাটা এবার নামিয়ে নেব। তাহলে ভাত ভাজাটা কেমন হয়েছে দেখাবে। দেখো কড়াতে কিন্তু আর লাগছে না, দেখতে পাচ্ছ, তার মানে ভাজা হয়ে গেছে। যে কোনো জিনিস ভাজা হয়ে গেলে দেখবে কড়াতে আর লাগে না, দেখতে পাচ্ছ। চলো আজকে লাঞ্চে কী বানালাম সেটাই তোমাদের দেখালাম। আমার মেয়ের জন্য ভাত ভাজা, একদমই রাইসের মতো দেখতে লাগবে। এতে তোমরা চিংড়ি মাছ দিতে পারো, তোমরা ক্যাপসিকাম গাজর দিতে পারো। আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে ভেজেছি ভাতটা, আর দেখতে ভালোই লাগছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই যে তোমরা বুঝতেই পারছো কেমন লাগছে, আর একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। আর এর ওপরে একটু গোলমরিচ ছড়িয়ে দেবো। এই হলো রাইস, একদম রাইসের মতোই হয়ে গেছে, দেখতে লাগছে রাইসের মতোই, টেস্টি টেস্টি হবে খেতে। আমি একটু টেস্ট করে দেখলাম, টেস্টি টেস্টি লাগবে, একদম রাইস, কেউ বুঝতেই পারবে না এটা রাইস না ভাত ভাজা। এত সুন্দর টেস্ট হয় এই রাইস মানে ভাজাটা। ঠিক আছে, দেখো রাইস আমার ভাজা হয়ে গেছে, তোমরা সামনে থেকে দেখতে পাচ্ছ, কতটা কি বুঝতে পারছো জানি না, এই যে দেখালাম। চলো তারপর আলু ডিম আর পেঁয়াজ দিয়ে একটা ভাজি করব, যেটা আমি বলি ডিমের কুচি, আলুর কুচি, ডিমের কুচি, আমার ওটার নাম দিয়েছি। ঠিক আছে, চলো দেখতে থাকো, ওটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রুটি আমার হয়ে গেছে, রুটিটা তোমাদের দেখানো হয়নি, চলো রুটিটা একবার দেখাই। রুটিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করা হয়নি। এই যে চলে এলাম আমার রুটির, তখন আর রুটিটা বানানো দেখানো হয়নি। এই আমার রুটি হয়ে গেছে, রুটিগুলো দেখো খুবই নরম, একদম হাতের মুঠোয় বলতে পারো, চলে আসছে, কেউ খুঁজে পাবে না, খুবই সফট। তা রুটিটা এইভাবে রাখলে, কারা কারা এইভাবে রাখো জানি না, এইভাবে রাখলে রুটিটা ঘেমে যাবে না, আর নরমও থাকবে গরমে, আর ওই ঘামটাতে আরও নরম থাকবে। তো এইভাবে আমি রুটি রাখি বন্ধুরা, দেখালাম। আর চলো তরকারিটাও দেখাই, আর ভাত ভাজাটা আরেকবার দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে ভাত ভাজাটা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাত একদম ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর দেখতে লাগছে কালারটা ভাত ভাজার। এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম, যদি ঠান্ডা হয়ে যায় মাইক্রোওভেনে গরম করে নিতে পারবে। আর এই যে, আর এখানে দেখো আমি আলুতে নুন মাখিয়ে রেখেছি, আর তেল দিয়ে দিয়েছি কড়াই। এই যে আলুটা আমি এবার দিয়ে দেবো। নুন মাখিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটা হচ্ছে রুটির তরকারি। একটু ঢাকা দিয়ে দিই, আলুটা নরম থাকবে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আর ভাত ভাজাটাও হয়ে গেছে, ভাত ভাজাটা একটু ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকা দিয়ে দিলাম। চলো
আলুটা বসিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তখন, আর এখন কতটা কি হয়েছে দেখো দেখাই। তার মাঝে তো তোমাদের দেখানো হয়নি, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছিলাম। প্রায় তোমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। আর এই যে মাঝখানটা একটুখানি তেলটা বের করার জন্য এখানে সরিয়ে দিলাম চারিদিকটা। এরপর দেখো এখানে আমি বাটিতে দুটো ডিম ভেঙে রেখেছি, ডিম দুটো এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, ডিম দুটো এখানে দিয়ে দিলাম। নুন তো দেওয়াই রয়েছে আর এর সাথে মিশে যাবে। আর এটা একটু ঘেটে করে দেবো, ঘেটে আর একটুখানি চাপা দিয়ে দেবো এইভাবে। ডিমটাকে চাপা দিয়ে দিলাম, এর ভাপে ভাপে ডিমটা হয়ে যাবে। আর চলো তারপর আবার আসছি, একটু ঢাকা দিয়ে দিলাম, ভাপে হবে একটু। আর এর নাম হচ্ছে আলুর কুচি ডিমের কুচি। ঠিক আছে, এটা খুবই খেতে অসাধারণ লাগে রুটি দিয়ে, পরোটা দিয়ে। আর টেস্টি খাবার এটা রুটি পরোটার সঙ্গে। তা আজকে আমি বানিয়ে ফেললাম ডিনারের জন্য। আর রুটি, আলুর কুচি ডিমের কুচি, মানে যেটা আমরা বলি ভুজিয়া, আলুর ডিম দিয়ে ভুজিয়া, যেটা পেঁয়াজ আলু ডিম ভুজিয়া, সেটা আমার নাম, নতুনত্ব নাম আমি অনেক বছর আগে দিয়েছি। আমি ডিমের আলুর কুচি ডিমের কুচি এরকম একটা নাম। যাই হোক, এখন আর সেই সময় মানে সেরকম বলা হয় না এই নামটাকে, বারবার বলতে গেলে একটু অন্যরকম এসে যাচ্ছে। অনেক আগে এটা খুব বলতাম আর বানাতাম, ওইটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। চলো এটা দেখো, ডিমটা একটু তেল লাগে, কারণ ডিমটা তো কাঁচা ডিম থাকে, আঁচটা একটু গন্ধ লাগে। এটা এই ধরনের এরকম হয়, দেখতেই পাচ্ছ, অনেকেই করে থাকো। একা হাতে করছি, দেখো কড়াটা নিয়ে নড়ে যাচ্ছে। এটা একদম কম আঁচে হবে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে যেহেতু চাপা দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ ডিমটা হয়ে গেছে, আর কোনো গন্ধ আসবে না। এটা আঁচতে কোনো গন্ধ লাগে না, তোমরা করে দেখবে। এটা আর কিছুক্ষণ চাপা দিয়ে কম আঁচে করব। এই হলো ডিমের কুচি আলুর কুচি, মানে এইটার মধ্যে ভাতটা দেওয়া যেত সরিয়ে রেখে, কিন্তু যদি আলুটা ঘেটে যায় বা হয়, ওই জন্য আমি আলাদাভাবে করলাম, কারণ একসাথে অতগুলো আলু ঘেটে যেতে পারে, তাই আমি আলাদাভাবে ওটা করে রাখলাম। তা চলো আবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ আবার, চলো আলুর কুচি ডিমের কুচি কতটা কি রেডি হলো দেখাই। আর হয়ে এসছে, ভাজা হয়ে গেছে, আর দেখতে দেখো ভালোই লাগবে। আলু সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আলু, কড়াটা তো ঘুরেই যাচ্ছে। এই যে আমার ডিমের কুচি, না আলুর কুচি ডিমের কুচি, ওইটাই উল্টো পাল্টা হয়ে যায় খালি। দেখতে পাচ্ছ, এটা দিয়ে তো রুটি পরোটা অসাধারণ লাগে। করা আশা করি, কি বলবো, রোজ একই কথা শেষের দিকে বলতে ইচ্ছা করে না, যে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর বলবো না এগুলো, কারণ এগুলো রোজ রোজ বলতে ভালো লাগে না। যাদের ভালো লাগবে তারা তো অবশ্যই কমেন্ট করবেই, লাইকও করবে, কমেন্টও করবে, সেটা তো আমার সবার উপরে বিশ্বাস। যাই হোক, আজকের ভিডিওটা আমি শেষ করব। আমার রান্না শেষ, কমপ্লিট, বুঝতেই পারছো। তাহলে আরেকবার আমি লাস্টে বলে দিই, আজকে আমার ডিনারের মেনু ছিল রুটি আর আলুর কুচি ডিমের কুচি, এটাকে আমি বলি, আর তোমরা সবাই যেটা বলো আলুর ডিম ভুজিয়া, দুটো নাম এরকম হয়। আর আমার এটা কমপ্লিট হয়ে গেল। তার সঙ্গে আমার মেয়ের ভাত ভাজা করেছি, সেটাও রয়েছে। এই তিনটে আইটেম আমি এখন রাত্রিবেলায় করলাম। এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, গরম গরম যেহেতু খাবে, আবার গরম করতে হবে, ওই জন্য গরম গরম করলাম। কেমন লাগলো তোমরা তো জানাবেই অবশ্যই। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো কারোর লাইফে।